হঠাৎ মাটির নিচ থেকে ধোঁয়া, এটি কোনো গ্যাস, ইসিএল এর কয়লার আগুনের ধোঁয়া, নাকি এই বিদ্যুতিক পোলের কোনো কেবেল আগুনে পুড়ে গেছে তার ধোঁয়া স্পষ্ট নয়। তবে অনেকের অনুমান এই ধোঁয়া কোনো সাধারণ ধোঁয়া নয়। তার কারণ 2 থেকে 3 মাস ধরে দেখা যাচ্ছে এই ধোঁয়া, এবং এই ধোঁয়া মাঝে মধ্যেই এত প্রবল হয় যে চারিদিক শুধু ধোঁয়ার আবরণে ঢেকে যায়। ঘটনাটি আসানসোলের 75 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গ্রিন ভ্যালি এলাকায়, যার আশেপাশে সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক বাড়িঘর, বহুতল আবাসন, এমনকি একাধিক দোকানপাট। বহু মানুষ এখানেই আতঙ্কিত। অনেকে অনুমান করছেন যে সামনেই নরসমুদা কলিয়ারি, এবং তার ফলেই হয়তো এটি কয়লার ধোঁয়া হতে পারে। এবং ঠিক এখানেই বড়সড় আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে এই এলাকায়। যদি এই এলাকা ধসপ্রবল এলাকা হয়, তাহলে প্রশ্ন উঠছে যে কিভাবে বিগত সরকার বা প্রশাসন এখানে ঘর বাড়ি তৈরি করার পরামর্শ দিল। তারা কি জানতো না, নাকি ছিল বড় কোনো ত্রুটি? হাজার হাজার বাড়ি রয়েছে এলাকায়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাড়ি কি আগামী দিনে সুরক্ষিত? যদিও এখনো পরিষ্কার নয় যে এই ধোঁয়া কিসের, এবং আদৌ আতঙ্কিত হওয়ার মতো কোনো ব্যাপার রয়েছে কিনা সেটাও জানা নেই। তবে ভবিষ্যতে চোখ রয়েছে এখানে। প্রশাসন আসবেন এই জায়গায়, খতিয়ে দেখবেন, এবং পরবর্তীকালেই জানা যাবে এই ধোঁয়ার আসল রহস্য কি। কয়েক মাস ধরে মাটির নিচ থেকে রহস্যজনকভাবে ধোঁয়া বের হওয়ায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এখানে স্থানীয়দের যা বক্তব্য তা পুরোপুরি বিচলিত করার মতো। কারণ স্থানীয়দের বক্তব্য, বিষয়টি নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ জানানো হলেও এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট সংস্থা দায়িত্ব স্বীকার করেননি। বাসিন্দাদের একাংশের আশঙ্কা, কাছেই নরসমুদা কলিয়ারি থাকায় এটি হয়তো ভূগর্ভস্থ কয়লার আগুনের ধোঁয়া হতে পারে। যদিও এই দাবির কোনো সরকারি নিশ্চিন্তকরণ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, আসানসোল পুরসভা, সংশ্লিষ্ট সংস্থা এবং অন্যান্য কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত ধোঁয়া বের হওয়ার প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এইদিকে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপির স্থানীয় নেতৃত্ব। তাদের দাবি, বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়েছে এবং দ্রুত বৈজ্ঞানিক পরীক্ষা করে ধোঁয়ার উৎস নির্ধারণ করা প্রয়োজন। বর্তমানে সবচেয়ে বড় প্রশ্ন, এই ধোঁয়ার উৎস কি? আদৌ কোনো বড় বিপদের আশঙ্কা রয়েছে, নাকি এটি অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার ফল? সেই উত্তর এখন প্রশাসনের তদন্তের উপর নির্ভর করছে। চলুন এবার শুনে নেওয়া যাক এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা। যে ধোঁয়া বেরোচ্ছে, ঠিক আছে, একটা পোলের নিচ দিয়ে, তো সে সম্পর্কে আপনার কোনো কিছু জানা আছে? আমাদের এই অঞ্চল জুড়ে আর কিছুদিন আগে পর্যন্ত কলিয়ারি ব্লাস্টিং হতো, আর এই ধোঁয়াটা দেখে মনে হচ্ছে তো নিচে কোনো আগুন লেগেছে বা কিছু হয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে, আইএসপি কে জানানো হয়েছে, কর্পোরেশনকে জানানো হয়েছে, প্রত্যেকে এসে নিজেদের দায় মানে অস্বীকার করে চলে গেছে। তারপর আমরা আগামী পদক্ষেপে আমাদের পার্টি নেতৃত্বকে জানাবো। দেখা যাক এটা কি করা যেতে পারে। এটা হয়তো এমনও হতে পারে নিচে আগুন ধরে আছে, আমরা কিছু উপর থেকে তো কিছু বলতে পারবো না, কোনো বিশেষজ্ঞ। এরকমই হয় তাহলে তো এখানে তো প্রচুর বাড়ি রয়েছে। হ্যাঁ, বাড়ি তো আছে, বাড়ি তো আছেই। আমরা তো মনে করি যে এখানে আমরা 3 তলার উপরে মানে বাড়ি করেছি। নিচে দুটো চীনাকুড়ি কলিয়ারিও আছে, মেন্দমা কলিয়ারিও আছে, আবার নরসমুদা কলিয়ারিও আছে। যদি এর নিচে যদি এসিএল এর এরকম যদি ব্যবস্থা ছিল, ঠিক আছে, কনফার্ম নয়, ঠিক আছে, এখনো যদিও কনফার্ম নয়, কিন্তু যদি এসিএল প্রবণ ধস প্রবণ এলাকা থাকে, তো এখানে প্রশাসন এর আগে কিভাবে ঘর তৈরি করার পারমিশন দিল? সেটা পূর্ববর্তী প্রশাসনরা কিরকম মানে চরিত্র ছিল এটা সবাই জানে, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে সবাই, যার জন্য আজকে পরিবর্তন ঘটেছে। হ্যাঁ, এই প্রশাসন মানে অনিয়ম ভাবেও অনেক পারমিশন এখানে দিয়েছে, কিন্তু সেগুলোকে আমরা আটকাতে পারিনি। হ্যাঁ, এখানেও যে বাড়িগুলি বাড়িগুলি যেগুলো রয়েছে সেগুলো ধস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে ধস হয়ে যেতে পারে। আমাদের তো জানা নয়, কারণ আমরা কেউ বিশেষজ্ঞ নই। এর যারা বিশেষজ্ঞ আছে তাদের এগুলো চিন্তা ভাবনা করা উচিত, এবং তারা চিন্তা ভাবনা করেই বাড়ির করার পারমিশনটা দেওয়া উচিত ছিল। এখনো কনফার্ম নয় যে এই ধোঁয়া কিসের? না, কোনো কনফার্ম নেই, কেউ এটা নিয়ে কোনো পরীক্ষামূলক কিছু ব্যবস্থা করেনি। এসছে, দেখেছে, সবাই দায় অস্বীকার করে চলে গেছে। হ্যাঁ, আইএসপি বলুন, কর্পোরেশন বলুন, প্রশাসনও এসেছিল, প্রশাসনও এসে দেখে গেছে। দেখা যাক আগামী। আমার নাম কাজল চক্রবর্তী, আমি ভারতীয় জনতা পার্টির মন্ডল সেক্রেটারি। কি হয়েছে? আরে এখানে অনেক দিন থেকে 3 মাস প্রায় হয়ে গেল গ্যাস বিরাচ্ছে। কিসের গ্যাস কে জানে। বলছে জিওকে খবর দেওয়া হলো, জিও বলছে আমার নয়, কর্পোরেশন বলছে আমার নয়, ইসকো থেকে গাড়ি এলো 2-3 গাড়ি, বলছে আমার নয়। এবারে এটা কিসের ধোঁয়া হতে? কলিয়ারির ধোঁয়া হতে পারে। এখানে আমার সামনে দোকান,
কিছু যদি হয়ে যেতে অনেকেই খবর দিচ্ছে, কেউ আসেনি। আজ আমি মিডিয়াকে খবর দিলাম বলে সব পুলিশ এলো, আরো অন্য এলো, আপনি এলেন, এটা কিছু ব্যবস্থা করুন। এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা না, কিছু জানা যায় না, আসছে আর চলে যাচ্ছে, দেখছে চলে যাচ্ছে, আর আমরা খুব এখানে চিন্তা। তো এটা কি কোনো কেবল পোলার না, কেবল পোড়া হলে তো গন্ধ বিরাতো, কেবল নয় এটা। আচ্ছা, আসানসোল শিল্পাঞ্চল কিন্তু এসিএল প্রবণ এলাকা। আর এটা ঠিক আছে। ইস্কোর, এটা ইস্কো পড়ছে, সামনে গ্রিন ভ্যালি, अच्छा। সামনে খাটাল, সামনে জগন্নাথের দোকান। आज आप लोग यहाँ पर किस लिए आए हैं? इसका जो धुआं निकल रहा उसका लिए आए हैं। तो क्या देखकर क्या लगा आप लोगों को, कुछ पता चला? क्या लग रहा है, वो तो हमको लग रहा है कोयला का ही अंदर से जल रहा, खदान का। तो इतना दिन से किसी को पता नहीं था कि यहाँ पर यहाँ ये के लोकल आदमी हम लोग को आज खबर दिए हैं तो हम लोग आए हैं। तो अगर ये कोयला का है तब तो यहाँ पर बहुत बड़ा दुर्घटना भी हो सकता है, आज नहीं तो हाँ, कल। ये तो होना ही है। तो इसके बारे में किसी को बताएं, प्रशासन को बताया गया हाँ, है? अभी तो आए थे, बड़े बाबू आए थे ओशी जी, तो इसके बाद देख के वो गए। तो कुछ बोले आकर, क्योंकि इससे पहले भी तो सुनने मिला कि एसीएल दे रहे हैं। अच्छा, कहा कि इससे पहले भी सुनने मिला कि एसीएल आया था, सेल आया था, सब आके अपना अपना हाँ, वो देख के लोग चल बोल रहे गया हैं, है। हम लोग का नहीं है, अब किसका है वो लोग जान रहे हैं। हर कोई मना कर रहा है, हाँ, लेकिन ये मना करने का कारण क्या, मतलब क्या हो सकता है? क्या इसका खबर हम लोग जा रहे हैं अभी ऑफिस, दीदी को खबर दिया जाएगा। तो आज आप लोग पार्टी का तरफ से आए हैं, हाँ। आप लोग इसका बाद क्या स्टेप लीजिएगा? इससे हम लोग का दीदी जो बोलेगी वो करना है। अच्छा, तो फिलहाल के लिए जो आसपास का जो माहौल है तो वो डरा हुआ है, तो उसके लिए क्या कहेंगे? उसी के लिए तो हम लोग खबर जल्दी करवाना चाह रहे हैं, जो काम जल्दी हो। अच्छा, और एक चीज है जो कभी अनदेखा नहीं किया जा सकता है, इसके पीछे ही बहुत बड़ा खटाल है, हाँ, ठीक है, खटाल और खटाल में बहुत सारे लोग यहाँ पर रहते हाँ। हैं। तो तो खटाल का डर है, तो आज यहाँ पर पोल का नीचे दिख रहा, बगल में ही खटाल है, तो जल्दी से काम नहीं होगा तो दुर्घटना कुछ ज्यादा बड़ा हो सकता है। अच्छा, आपका परिचय? अनुप कुमार सिंह, आप 75 নম্বর ওয়ার্ড का সেক্রেটারি। এই যে গ্যাসটা বেরোচ্ছে কিসের জন্য বেরোচ্ছে সেটার জন্য আমরা এসেছিলাম, সেটা দেখাশোনা হচ্ছে যে কিসের জন্য এটা হচ্ছে। পুলিশও এসেছিল, কোম্পানিকেও জানানো হয়েছে, জিওকেও জানানো হয়েছে। আপনারা কি দলের হয়ে এসেছেন? হ্যাঁ, আমি এখানকার শক্তি কেন্দ্র প্রমুখ, আমি এই জন্য এসেছি এখানে। আচ্ছা, এসে পরে কি দেখতে পেলেন আপনি? এইখানে দেখলাম যে এইটা 3 মাস, প্রায় 3 মাস ধরে বেরোচ্ছে। তো কোনো রকম কোনো খবর ছিল না? না, আগে তো ছিল না, এটা আজকে দেখলাম যে ধোঁয়াটা বেশি বেরোচ্ছে, এই জন্য এখানে এলাম। সকাল থেকে সবাইকে খবর দেওয়া হলো। তো এখনো পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ সবাইকে বলা হয়েছে, দেখা যাচ্ছে কি করা যায় এটা। আচ্ছা, তো প্রশাসনকে জানানো হয়েছে? হ্যাঁ, প্রশাসনও এসেছিল, জানানো হয়েছে। এরপর কি করবে? হ্যাঁ, সেটা আলোচনা করছে এটার জন্য। আপনার পরিচয়? আমি ভারতীয় জনতা পার্টি শক্তি কেন্দ্র প্রমুখ এখানে, সঞ্জয় দিবা।